হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। বন্ধুগণ, আজকে কিন্তু আপনাদের জন্য একটি দারুণ এবং প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে কিন্তু চলে এসেছি। আশা করি এই ব্যবসাটা আপনার এলাকায় খুবই হয়তো কম লোক করে বা অনেক হয়তো করেও না, এরকম খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা কি করে বরফের কল তৈরি করবেন, মানে বরফের কারখানা খুলে আপনারা বরফ বিক্রি করবেন। তো এই নিয়ে আজকের এই ব্যবসার আইডিয়া বন্ধুগণ। তো এই ব্যবসা করে কিন্তু আপনারা প্রতিদিন একটা খুবই মোটা টাকা অবধি ইনকাম করতে পারবেন। এই ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আর এই ব্যবসা করতে গেলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কী পদ্ধতিতে এই ব্যবসা করবেন এবং কীভাবে মার্কেটিং করবেন, সব নিয়ে আজকের এই ভিডিও বানিয়েছি। আশা করি বন্ধুগণ আপনারা শেষ অবধি এই ভিডিওটি দেখবেন আর একটিও বন্ধুগণ স্কিপ করবেন না। তো বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু সত্যিকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো শুরু করে ফেলি বন্ধুগণ আজকের এই দারুণ একটি ব্যবসার আইডিয়া, যে ব্যবসায় শুধু রয়েছে লাভের হিসাব। কারণ এই ব্যবসাতে আপনার শুধু ইনভেস্টমেন্ট ওই প্রথম একবারই, কারণ মেশিন কিনে নিতে হবে। তারপর আপনি কিন্তু অনায়াসে জাস্ট একটা জলের মাধ্যমে কিন্তু এই বরফ তৈরি করবেন। আর এই বরফ কিন্তু মার্কেটে কিন্তু ভালো চড়া দামে কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন। আর আপনার উৎপাদন করতে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট হবে না বা খুব বেশি খরচা হবে না। খুবই কম টাকার মধ্যে কিন্তু আপনি বরফ তৈরি করে কিন্তু মার্কেটে বিক্রি করে দিতে পারবেন। দেখুন বন্ধুগণ, এই বরফের কল বা বরফের কারখানা খুলতে গেলে আপনার প্রপার যে লোকেশন দিতে হবে সেটা হলো একটি ভালো লোকেশন, যেখানে মার্কেট রয়েছে আশেপাশে, সেরকম একটি লোকেশন দেখতে হবে। আর সেই যে লোকেশন সেটি কম করে কিন্তু 1 থেকে 2,000 স্কোয়ার ফিটের মতো কিন্তু আপনার জায়গা হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই কারখানাটি অনায়াসেই খুলতে পারবেন। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার কারখানার সামনে যেন বড় রাস্তা হয়ে থাকে, যাতে লোডিং আনলোডিংয়ের সুবিধা হয়, যাতে বড় বড় গাড়ি এসে, লরি এসে আপনার এখান থেকে যেন বরফ কিনে নিয়ে যেন চলে যেতে পারে। তো এই ব্যবসা করতে গেলে জাস্ট আপনার একটা প্ল্যান্ট বসাতে হবে, এই বরফের কল। তো বরফের কল আপনারা কি করে বসাবেন, সেই জন্য আমি একটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সেই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা তাদের সাথে ডিরেক্টলি কথা বলে তারা কিন্তু আপনার বাড়িতে এসে বা আপনার লোকেশানে এসে কিন্তু তারা সমস্ত কিছু প্ল্যান্ট বসিয়ে দিয়ে যাবে। তো আপনার এই মোটামুটি প্ল্যান্ট বসাতে কম করে 3 থেকে 4 লাখ টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনি অনায়াসে কিন্তু প্ল্যান্ট বসিয়ে দিতে পারবেন, এরকম বরফ কল বা বরফের কারখানা কিন্তু অনায়াসে খুলতে পারবেন। আর এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্স, এবং এটি একটি খাদ্যজাত দ্রব্যের হিসাবের মধ্যেই পড়ছে বরফ, তার জন্য আপনাকে fssai থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাইসেন্স কিন্তু বানিয়ে নিতে হবে। আর সেখান থেকে কী করে লাইসেন্স বানাতে হয় এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিও কিন্তু অনায়াসেই দেখে নিতে পারেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক প্রোভাইড করে দেবো। আপনার এই বরফের কল কিন্তু ছোটোভাবেও কিন্তু শুরু করে দিতে পারেন, সেটাও কোনো অসুবিধা নেই। ধরুন আপনার হয়তো 1,000 বা 2,000 স্কোয়ার ফিটের মতো জায়গা নেই, আপনি কিন্তু অল্প স্কোয়ার ফিট, মোটামুটি ওই 400-500 স্কোয়ার ফিটের মতো জায়গাতেও কিন্তু আপনি অনায়াসে কিন্তু এরকম প্ল্যান্ট কিন্তু খুলে দিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনি যে বরফের যে ব্লকগুলো বানাবেন সেগুলো কিন্তু একটু ছোটো সাইজের হবে। ধরুন আপনার ব্লকের মানে বরফের যে ব্লকগুলো হবে সেগুলো মোটামুটি আপনার 25 কেজির হবে এক একটা, আর সেটি মোটামুটি 80খানা পিস আপনারা একসাথে কিন্তু তৈরি করতে পারবেন। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই একটা মেশিনের মাধ্যমে কিন্তু আপনি আপনার একটা বড় ঘরে বা হল রুমে কিন্তু এরকম একটি মেশিন বসিয়ে অনায়াসেই কিন্তু এরকম বরফের কল কিন্তু তৈরি করে দিতে পারেন। এবার বন্ধুগণ, যে বরফের যে ব্লকগুলো হয়ে থাকে এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, যেমন মোটামুটি শুরু হয় 25 কেজি থেকে এক একটা ব্লক, তারপরে 50 কেজি, 100 কেজি, 150 কেজি, 200 কেজি, এরকম বিভিন্ন কিন্তু ব্লক হয়ে থাকে। তো আপনি দেখবেন যে আপনি যে এলাকায় রয়েছেন সেখানে যে আপনার বরফের ডিমান্ডটা কীরকম রয়েছে, সেখানে কত সাইজের ব্লক হলে আপনি অনায়াসে কিন্তু ব্যবসা শুরু করে দিতেন, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। বন্ধুগণ, আপনারা ভালো করেই জানেন যে মার্কেটে বরফের কতটা ডিমান্ড রয়েছে, বিশেষ করে মাছের যে দোকান বা মাছের যে শপগুলো হয়ে থাকে সেখানে কিন্তু মানুষ বরফ কিনে নেয়। এছাড়া যে দুধ ফ্যাক্টরিগুলো রয়েছে বা যেখানে দুধ ট্রান্সফার হবে সেখানে কিন্তু বরফ নিয়ে নেয়। এছাড়া আরও যাবতীয় যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়ি প্রোগ্রামেও কিন্তু মানুষ দেখবেন বরফ কিন্তু নিয়ে যায়। দেখবেন পানের দোকানেও কিন্তু বরফ নিয়ে যায়। এছাড়া দেখবেন যারা খুচরো জল বিক্রি করে তারাও কিন্তু আপনার কাছ থেকে কিন্তু বরফ নিয়ে যাবে। এছাড়া কেমিক্যাল ফ্যাক্টরিতেও কিন্তু বরফ নিয়ে যায়। তো বরফের ব্যবসা করে কিন্তু আপনি রমরমি একটা ভালো মোটা টাকা অব্দি ইনকাম করতে পারবেন, কারণ এর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। আর প্রতিদিনই কিন্তু আপনি মাল বিক্রি করতে পারবেন, কারণ বরফের চাহিদা কিন্তু প্রতিদিনই রয়েছে। বন্ধুগণ, একটা কথা বলে রাখি, এই ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে যে আপনি কত টনের প্ল্যান তৈরি করবেন।
1 টন 2 টন 3 টন 10 টন 50 টন এরকম আপনাকে হিসাব করে নিতে হবে। দেখুন আমি প্রথমেই বলেছি কিন্তু ব্লক হয়ে থাকে, কিন্তু ছোট বড় বিভিন্ন বরফের যে ব্লক হয়ে থাকে 25 কেজির, 50 কেজির, 100 কেজির, 150 কেজির, এরকম কিন্তু বিভিন্ন ব্লক হয়ে থাকে। তো আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে যে আপনি কত ব্লকের বরফ তৈরি করবেন, সেই হিসাবে কিন্তু আপনাকে কিন্তু মেশিন কিনতে হবে। মানে আপনি কিন্তু চাইলে পরে কিন্তু মেশিন যে ব্লক যে হয়ে থাকে সেগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তাই আপনার কিন্তু প্রথমেই ভেবে নিতে হবে যে আপনার মার্কেটে কোন মানে কী সাইজের বরফের ডিমান্ডটা রয়েছে, সেটা আপনাকে কিন্তু মার্কেটে রিসার্চ করে নিতে হবে যে 25 কেজির বানাবেন কি 50 কেজির বানাবেন। তো এইভাবে আপনাকে হিসাবটা করে নিতে হবে, সেই হিসাবে কিন্তু আপনি আপনার প্ল্যানটি খুলবেন। আর আরেকটা কথা বলে দিই যে বরফের প্ল্যান করতে গেলে যে আপনার যে খরচা, আপনার পার কেজি একটা যদি বরফ হয়, মানে ধরুন একটা পার কেজি বরফে আপনার কম করে কিন্তু 50 থেকে 60 পয়সা আপনার খরচা হবে। এই ব্যবসা করতে গেলে আপনাকে প্রধানত খেয়াল করতে হবে ইলেকট্রিসিটির সুযোগ সুবিধা যেন আপনার এলাকায় ভালো থাকে। যদি ইলেকট্রিসিটি বারবার চলে যায় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জেনারেটর বসাতে হবে। তারপরে আপনার খেয়াল করতে হবে যে এই ব্যবসা করতে গেলে আপনার যে প্রধান কাঁচামাল সেটা হলো জল। তো জলের জন্য আপনার ব্যবস্থা থাকে, সের জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটা কল বানিয়ে নিতে হবে যেখান থেকে আপনি 24 ঘন্টায় জল বের করতে পারবেন। আর তারপর আপনার লাগবে কিছু শ্রমিক, কারণ এটি একটি হেভি ওয়ার্ক রয়েছে, হার্ড ওয়ার্ক রয়েছে, সেই জন্য আপনাকে কিন্তু 4-5 জন শ্রমিক রাখতে হবে যারা বরফ তুলবে, নামাবে, লোডিং করবে, আনলোডিং করবে, সেই জন্য আপনাকে কিছু অবশ্যই লোক রাখতে হবে। আর এই ব্যবসা আপনি মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা নিয়েও শুরু করতে পারেন, আবার এর থেকে কমেও শুরু করতে পারেন, আবার এর থেকে বেশি টাকাও ইনভেস্টমেন্ট নিয়েও কিন্তু শুরু করে দিতে পারেন। বন্ধুগণ, এই ব্যবসায় রয়েছে লক্ষ লক্ষ টাকা অব্দি ইনকাম। তাই আপনি এই ব্যবসা যেখানেই করুন না কেন সব জায়গাতেই কিন্তু আপনি ভালো মতো কিন্তু প্রফিট করতে পারবেন, কারণ বরফের চাহিদা সব জায়গায় সমান রয়েছে। আরেকটা কথা বলে রাখি বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেখানে প্ল্যান্ট বানাচ্ছেন তার আশেপাশে যেন কোনো বরফের কল বা কোনো প্ল্যান্ট যেন না থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুগণ ব্যবসা ক্ষতি হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন আপনার যে প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যান্ট থেকে যেন অন্যান্য প্ল্যান্টের দূরত্ব কম করে 5 কিলোমিটার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটি রমরমিয়ে করতে পারবেন। কারণ আশেপাশে যদি আপনার প্ল্যান্ট থাকে খুব কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি টাকা মাল কিন্তু বিক্রি করতে পারবেন না, কারণ আপনি নতুন খুলেছেন আর তারা অলরেডি এই ব্যবসা করছে। সেই জন্য আপনার দেখতে হবে যে আপনি যে এলাকায় ব্যবসাটি করছেন সেই এলাকায় যেন অন্যান্য আশেপাশে যেন কল বা এরকম বরফের কারখানা যেন না হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি ব্যবসাটি ভালো মতো কিন্তু শুরু করে দিতে পারবেন। আর অবশ্যই যে কোনো ব্যবসা শুরু করতে গেলে মার্কেট রিসার্চ করতে হয়। তা আমি বলবো আপনি এই ব্যবসা করতে যখন যাচ্ছেন এখানে প্রপার ভালো ইনভেস্টমেন্ট রয়েছে, সেই জন্য অবশ্যই কিন্তু মার্কেট রিসার্চ করে এই ব্যবসাটিতে নামবেন, কারণ একবার যদি নেমে পড়েন তারপর যদি বুঝতে না পারেন তখন কিন্তু আপনার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। আর আপনি চাইলে এই ব্যবসা যৌথভাবেও কিন্তু করতে পারেন, যদি আপনার একা সামর্থ্য না হয়ে থাকে 1 থেকে 2 জন কি 3 জন মিলে এই ব্যবসাটি অনায়াসেই কিন্তু সম্ভব, কোনো অসুবিধাই নেই ব্যবসা করতে। যদি আপনারা বরফের কল বসানোর জন্য ইন্টারেস্টেড হন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে, তাদের সাথে কথা বলে নিতে পারেন, তারা আপনার জায়গাতে এসে কিন্তু এরকম প্ল্যান্ট বানিয়ে দিয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো, যদি কোনো মতামত জানানোর থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আজকে যারা নতুন তাদের বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।